নমস্কার বন্ধুরা, লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। দেখুন এখানে বেশ বড় সাইজের 6 পিস মাছ আমি আগে থেকে ভেজে রেখেছি। এবারে দেখুন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা একটু মোটামুটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না ওঠে, ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে আবারও নাড়তে থাকবো। মশলাটা কষানোর সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন এর মধ্যে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে বেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দেখুন দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের টমেটো কুচি, আর লঙ্কা বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। বারবার নাড়াচাড়া করতে থাকবেন, এতে করে মশলাটা তলায় লেগে যাবে না। দেখুন সর্ষে আর পোস্ত বাটা বেশ, দেখুন এখানে ভর্তি ভর্তি 1 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম, আর সরিষা বাটা আর পোস্ত বাটার থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে বলে আমি এখানে সরিষা পোস্তর পরিমাণটা নিয়েছি, যতটা সরিষা নিয়েছি বেশ ততটাই পোস্ত নিয়েছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মশলাটা থেকে তেল উঠে আসছে, তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা আপনারা খুব বেশি জল দেবেন না এখানে, তাহলে কিন্তু সরিষা পোস্ত দিয়ে মাছ রান্নার আসল টেস্টটা আপনারা পাবেন না। দেখুন এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। এবারে একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। দেখুন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তখন গ্যাসের ফ্লেমটা আপনারা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এবারে দেখুন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাছটা কতটা হলো তরকারিটা। দেখুন আরও কিছুক্ষণ এইভাবে হালকা করে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এরই মাঝে আমি টেস্ট করে দেখে নেব লবণটা ঠিক হয়েছে কিনা। লবণ আমার একটু কম ছিল, এই জন্য আমি লবণটা আবার একটু দিয়ে দিলাম। আপনারা এই সময়টা অবশ্যই করে টেস্ট করে নিতে পারেন। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা বাটা। এখানে আপনারা অবশ্যই গরম মশলা গুঁড়োটা ব্যবহার করতে পারেন। গরম মশলা যে বাটিতে বাটা ছিল ওই বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে দেখুন আমার তরকারিটা হয়ে এসেছে। সরিষা পোস্ত বাটা দিয়ে মাছের ঝোলটা আমার রেডি। এবারে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। টাটা।